খাবারের ব্যবস্থা বন দপ্তরের। তীব্র তাপপ্রবাহে মানুষের পাশাপাশি নাজেহাল বন্যপ্রাণীরাও। তাদের জল খাওয়ার জন্য একাধিক জায়গায় ডোবা কেটে রাখা হলেও তীব্র দাবদাহে তা শুকিয়ে গেছে। তাই বন দপ্তরের তরফে এবার জঙ্গল জুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে রাখা হলো পানীয় ও খাদ্য। লাল মাটির জেলা বাঁকুড়া জুড়ে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে নাজেহাল বন্য পশুরাও। জয়পুর জঙ্গলে এই মুহূর্তে প্রায় 350-এর অধিক হরিণ রয়েছে। তাদের কথা চিন্তা করে এবং বন্যপ্রাণীদের কথা মাথায় রেখে জয়পুর বন দপ্তরের পক্ষ থেকে বন্যপ্রাণীদের তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য জয়পুর জঙ্গল জুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে ঠান্ডা পানীয় জল, কাঁচা ছোলা, বিট লবণ ও গুড় দেওয়া হলো। বন দপ্তরের দাবি, জঙ্গলে বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীদের জল খাওয়ার জন্য একাধিক ডোবা কেটে রাখা হয়েছিল, কিন্তু তীব্র দাবদাহে তা শুকিয়ে গিয়েছে। তাই এই তীব্র গরমে যেখানে মানুষ নাজেহাল হয়ে পড়েছে, সেখানে বন্যপ্রাণীরা তো হবেই। তাই বন্যপ্রাণী এবং হরিণের সুরক্ষার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জয়পুর বন দপ্তরের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি এই যে আমাদের 42 ডিগ্রি উপরে বাঁকুড়া জেলার যে তাপমাত্রা, এখন বিভিন্ন জায়গায় আমরা পুকুর টুকুরও কেটে রেখেছিলাম। জলটা অনেকটাই কমে গেছে এবং যেটুকু জল আছে আমরা ভাবলাম যে এখন সেটা পশু পাখি, বিশেষ করে আমাদের জয়পুরে হরিণের সংখ্যাটা অত্যধিক বেশি। তাছাড়া বনশুয়োর, বনমুরগি, খরগোশ বিভিন্ন ধরনের আছে। তো আমরা যাতে তাদের জলের অভাবটা না হয়, তো সেই জন্য আমরা ওই ছোলা, ভিজা ছোলা, পরিষ্কার পানীয় জল এবং ওই বিট নুনের আমরা ব্যবস্থা করেছি। এবং যতদিন না এই ওয়েদারটা যতদিন না কমছে, আমরা কন্টিনিউটা দিয়ে যাবো। গোটা জঙ্গল জুড়েই দেওয়া হয়? হ্যাঁ, গোটা জঙ্গল জুড়ে আমরা বিভিন্ন জায়গায় সিমেন্টের পাত্র, কোনো জায়গাতে চৌবাচ্চা করা হয়েছে এবং আমরা যথেষ্টভাবে প্রতিদিন আমরা সেখানে জল, ছোলা, গুড়, হ্যাঁ, এবং আমাদের বিট নুন আমরা দিয়ে যাচ্ছি। এতে কতটা উপকার হবে? উপকার বলতে আমরা তো দিয়ে দেখছি, আমরা দিলাম, আমরা তো এসে দেখছি যে সন্ধ্যার পর থেকে ওটা শেষ হয়ে যাচ্ছে। খাচ্ছে, কাজ হচ্ছে। এই গরমে কি উপকার রয়েছে এতে? হ্যাঁ, এই যে গরমে ওদের অ্যাকচুয়ালি অবশ্যই উপকার আছে। বিট নুনটা ওদের হজমের এখন প্রবলেম আছে, বিভিন্ন ধরনের ওদের জন্য ওদের খুব প্রবলেম হয়, তো সেটা বিট নুনে একটা কাজ লাগছে। তাছাড়া খাবার, এখন যথেষ্ট বনের খাবার নেই, তো সেই জন্য আমরা ওই ছোলাটা ওদের ভীষণভাবে কাজে লাগছে। এই উদ্যোগটা কি অন্যান্য জঙ্গলেও নেওয়া হবে? অ্যাকচুয়ালি হরিণটা তো আমাদের ম্যাক্সিমাম হরিণটাতে আমাদের জয়পুর জঙ্গলে আছে। এখন প্রায় 350 উপরে আমাদের হরিণ আছে। তো নিশ্চয়ই আরও অন্য জায়গাতে সুরক্ষা, হ্যাঁ অবশ্যই তাদের সুরক্ষার কথা চিন্তা করি আমরা এটা করছি। তীব্র দাবদাহের জন্য? তীব্র দাবদাহ, প্রচণ্ড দাবদাহ, মানুষটা নাজেহাল হয়ে যাচ্ছে, সেখানে বনের পশুরা তো হচ্ছেই। আপনার নাম পরিচয়? আমার নাম দুর্গাশঙ্কর দাস, বিটবিসার মাচানতলা বিট। থ্যাংক ইউ। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি।
অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।